মেয়ে রাগ করে নিজের কাপড়ের পুতুলটাকে চড় মারল। পরের সেকেন্ডেই দূরে এক সিইওর গালে সেই চড় পড়ল। মেয়েটা পুতুলটার হাত ধরে ঘোরাতে শুরু করল, আর অবাক করার মতো সিইও অজান্তে একইভাবে ঘুরতে লাগলো। সে বুঝতেই পারল না তার শরীর কেন তার নিয়ন্ত্রণে নেই। 3 দিন আগে মেয়েটার বান্ধবী তাকে এই পুতুলটা উপহার দিয়েছিল। পুতুলটাকে কিউট মনে করে মেয়েটা একবার চুমু খেয়েছিল। ঠিক সেই মুহূর্তে 1000 মাইল দূরে থাকা সিইও একই অনুভূতি পেয়েছিল। মেয়েটা পুতুলটার জামা খুলতেই সিইও টের পেল তার প্যান্ট নিজে থেকেই নেমে যাচ্ছে। ভয় আর লজ্জায় সে মিটিং বাতিল করে কনফারেন্স রুম ছেড়ে বেরিয়ে যায়। পরে গোসল করতে গিয়ে সিইও আবার অদ্ভুত স্পর্শ অনুভব করে। এইদিকে মেয়েটা পুতুল শুকাতে হেয়ার ড্রায়ার খুঁজতে গেলে সেই অনুভূতি হঠাৎ থেমে যায়। ফিরে এসে সে দেখে পুতুলটা আগেই শুকিয়ে গেছে, এমনকি নতুন জামাও পরা। মেয়েটা অবাক হলেও বিষয়টা পাত্তা দেয় না। পরদিন ক্লান্ত সিইও অফিসে আসতেই তার মা ফোনে হুমকি দেয়, এখনই নাতি না দিলে আমি আত্মহত্যা করব। ঠিক তখনই মেয়েটা অফিসে ডেলিভারি দিতে আসে। সিইও সুযোগ নিয়ে তাকে 1 মিলিয়ন টাকার কার্ড দেয়, শর্ত 1 রাতের পার্টিতে তার সঙ্গী হতে হবে। মেয়েটা রাজি হয়ে যায়। পার্টিতে দুজনকে একসাথে দেখে সবাই চমকে যায়। সিইওকে পছন্দ করা এক চালাক মহিলা ঈর্ষায় মেয়েটাকে অপমান করে এবং রাগে ওয়াইন ছুড়ে মারে। মেয়েটার সামনে পুতুল ধরতেই ওয়াইন গিয়ে পড়ে সিইওর গায়ে। তখনই সিইও নিশ্চিত হয় সব অদ্ভুত ঘটনার কারণ ওই পুতুল। পরে মেয়েটা পুতুল ধুতে গেলে সিইও আবার ভিজে যায়। হেয়ার ড্রায়ার চালু হতেই তার গায়ে ঝড়ের মতো বাতাস লাগে। আরেক ঈর্ষান্বিত মহিলা এসে মেয়েটাকে হুমকি দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে দুজনেই সুইমিং পুলে পড়ে যায়। সিইও দৌড়ে এসে মেয়েটাকে উদ্ধার করে। সে বুঝে যায় পুতুল আর তার শরীর অদ্ভুতভাবে একে অন্যের সাথে যুক্ত। হোটেল রুমে জ্ঞান ফিরলে মেয়েটা দেখে পুতুলটা সাদা বাথরুম পড়ে আছে। সবকিছু তখন পরিষ্কার। এই পুতুলটাই সিইওর জীবনের সবচেয়ে বড় রহস্য।